সুতরাং স্বৈরাচারের আশা যদি বন্ধ করতে চাই, এই বাংলাদেশকে যদি শান্তি কায়েম করতে চাই, আগামীর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে গণভোটে হ্যার পক্ষে রায় দিতে হবে। ভালো করে বোঝেন, আমরা হ্যাঁ পক্ষে যদি হ্যার পক্ষে রায় না দেই, আবারও নতুন করে স্বৈরাচার দেশে ঢুকবে, নতুবা যারা ক্ষমতায় যাবে আবারও স্বৈরাচার হবে, আবারও আয়না ঘর তৈরি হবে, আবারও আলেমদের জেলে বন্দি করা হবে, আবারও ফাঁসির দড়িতে ঝুলানো হবে। আমরা কি আর কোনো আয়না ঘর দেখতে চাই? আর কোনো আলেমকে জেলে দেখতে চাই? যদি আলেমদের জেলে দেখতে না চাই, আয়না ঘর দেখতে না চাই, কাউকে স্বৈরাচার দেখতে না চাই, আমাদেরকে গণভোটে হ্যার পক্ষে রায় দিয়ে জয়যুক্ত করতে হবে। রাজি আছো তো ইনশাল্লাহ? তবে অনেকেই ষড়যন্ত্র করে চায় না বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে মুক্ত হোক, ইনসাফ কায়েম হোক। যারাই ষড়যন্ত্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে হ্যাঁ না দিয়ে তোমরা নার পক্ষে ভোট দাও, বলবা হ্যাঁ ঠিক আছে নার পক্ষে ভোট দেবো, কিন্তু তোমাদের ভোট দেবো না। তখন দেখবেন ওরা একদম সোজা হয়ে যাবে, বলবে ও হো এটা বললে তো বিপদ হয়ে যাচ্ছে। সুতরাং সাবধান, ভোট তাকে খুশি দেন। আমি ভোটের কথা বলতেও আসিনি, রাজনীতি করার জন্য আসিনি, তবে রাষ্ট্র সংস্কারের জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বৈরাচার মুক্ত দেশ গঠনের জন্য, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র সংস্কারে অবশ্যই আমাদেরকে হ্যার পক্ষে ভোট দিতে হবে। এটা যদি আমরা না করি আমাদের বাংলাদেশ আবারও বিপদে পড়বে। এই যে আমাদের শহীদ শরীফ ওসমান হাজি জীবন দিল, কি অন্যায়! হাদি কি অন্যায় করেছে? কোনো মানুষ হত্যা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। হাদিকে হত্যার পেছনে একমাত্র কারণ তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, তিনি দেশের পক্ষে কথা বলেছে। আর ভারত চায় না আমরা কোমর সোজা করে আবারও দাঁড়াই। এই জন্য ভারতের বিরুদ্ধে থাকতে হবে, রাষ্ট্র সংস্কারের পক্ষ থাকতে হবে, হ্যার পক্ষে থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আছেন, আলোচনা শুরু করেছিলাম রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। অল্প কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানা যাবে? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছি। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, হে বধুপুরে মুসলমান, বলেন তো, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে, বিনয়ী হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই টাঙ্গাইল মধুপুরের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এলাকার ভেতরে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় না? আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে,
কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এবং মধুপুরের মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন তিনটা কারণে। প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। বাকি আছে কারণ কয়টা? আমি আপনাদের অবশ্যই আলোচনাটা বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি শুনেছি অনেক মহিলা এসেছে, মা বোনদের একটু সাইজ করার দরকার আছে না নাই? আচ্ছা, এই যে দাঁড়িয়ে থেকে ঘুরতেছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? কে বা মুরব্বি? কি হলো বা? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে থাকে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একবার মাঝখান দিয়ে সোজা বাঁশ দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দে না, সাউন্ড বেশি হচ্ছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না। এই টাঙ্গাইল মধুপুরে মুসলমান, গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডান পাশে যারা আছেন কথা বলবেন, বাম পাশে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, এই জন্য মহিলাদের বলবো, মা বোনেরা আর 10টা মিনিট একটু ধৈর্য ধরে বসে থাকেন। 10 মিনিট পরেই আপনাদের আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। জি, মা বোনদেরকে আটকায় রাখলাম। এখন আপনাদের আলোচনায় ফিরে চলে যেতে চাই। রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। কয় কারণে? আরো জোরে বলেন না। 1 নম্বর কারণ, নবীর ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কে?
এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার কথা বললাম? যেই নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে কত চমৎকার করে ব্যাখ্যা করে বলেন, এই জায়গার মধ্যে ইয়া শব্দটি হলেন হরফে নেদা। হরফে নেদা ওই হরফদের বলা হয় যেগুলো দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ হলেন সর্বমোট 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। এই দুনিয়ায় আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ জমিনের ভেতরে যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, ওই নবীকে কেমনে নেতা মানবো? প্রশ্ন আছে না নাই? ওই নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার ভেতরে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, নবীর আদর্শর আন্দোলন যেই নেতা করে, ওই নেতাকেই নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এমন নেতার পেছনে স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত গাঞ্জা খাওয়ায় পাকা ভক্ত। এমন মানুষকে নেতা মানলে বিপদ আছে না নাই?